ওকে, আচ্ছা জি আমাদের জি। ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসটা আমরা এটা বাক্য কিভাবে হয় এবং বাক্যের মধ্যে আমরা দুইটা পার্ট পড়াবো। জাস্ট আজকে আমরা একটা পার্ট পড়াবো এবং পরবর্তী ক্লাসের মধ্যে আমরা একটা পার্ট পড়াবো। এবং বাক্য থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে এবং এটার বেসিক যদি আপনারা ধরতে পারেন তাহলে কিন্তু হবে। ক্লাসটা রেকর্ডিং করা হচ্ছে, যারা পরে দেখবে তারা তো দেখবেই, কিন্তু অবশ্যই লাইভে। এখন যেহেতু আমার সাথে কথা বলতে পারতেছেন, কিন্তু ক্লাসের পরে কিন্তু এটা সম্ভব না, তাই না? আচ্ছা, আপনাদের যে দুটা টপিক পড়েছি, টেন্সের উপরে ক্লাস নিয়েছি এবং হচ্ছে আরেকটা কিসের উপর ক্লাস নিয়েছিলাম, বাংলা সমাজের উপর ক্লাস নিয়েছিলাম, তাই না? তো ওই ওই দুটা টপিক কি পড়ছেন আপনারা? পড়ছেন কি আপনারা? আচ্ছা। হুম, আচ্ছা, দেখেন কি বলি। ভাইয়া। বাক্যের যে মেন বিষয়টা থাকবে এটা হচ্ছে এইখানে আপনারা দেখবেন, এই যে এইখানে আগে দেখেন দেখি ভাষার মূল উপকরণ হচ্ছে কিন্তু বাক্য। কি ভাষার মূল উপকরণ? কি বাক্য। এমসিকিউ আছে এখান থেকে, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। বা এই দুটো আপনারা মনে রাখবেন। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ। এই দুটো মনে রাখবেন। আর বাক্যটা কি? বাক্যটা হচ্ছে যে এক, আচ্ছা মিউট করে রাখতে পারেন। বাক্যটা কি? বাক্যটা হচ্ছে এখানে দেওয়াই রয়েছে, আমি বুঝে দিচ্ছি কি আছে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্রিত হয়ে, অর্থাৎ পদে পদে মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবে, তখন কিন্তু সেটাকে আমরা বাক্য বলতে পারি। এছাড়া কিন্তু হবে না। অর্থাৎ বাক্য হতে হলে অবশ্যই পদ থাকতে হবে এবং একাধিক পদ থাকতে হবে, এবং মনের ভাবটা যে প্রকাশ করবে সেটা অবশ্যই কি থাকবে? সুবিন্যস্ত থাকতে হবে। কি থাকতে হবে? সুবিন্যস্ত থাকতে হবে। সেটাকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বাক্য। এখানে দেখাই আছে যে কি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি কি হতে হবে? সুবিন্যস্ত হতে হবে। কারণটা আমরা কিভাবে বললাম যে সুবিন্যস্ত কি ধরনের হতে হবে? আমরা দেখবো যে কি আমাদের যোগ্যতাহীন বাক্য, যোগ্যতা যুক্ত বাক্য। তাহলে কি হতে হবে? বাক্য হতে হলে অবশ্যই আমাদের সুবিন্যস্ত থাকতে হবে, অর্থাৎ রুলস মেনে কিন্তু পদগুলো সমষ্টি হতে হবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে আর কি। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা এখানে দেখব। তো আমরা এখানে আমরা দেখতে পারতেছি যে একটি আদর্শ বাক্যের বা সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে পারে। কি থাকতে পারে? একটা আদর্শ বাক্যের তিনটি গুণ থাকতে পারে। কি কি? আমরা এখান থেকে প্রশ্ন কোথায় আসে? এখান থেকে প্রশ্ন আসে এই যোগ্যতা থেকে এবং আসক্তি থেকে। এই দুইটা যদি কেউ ধরে ফেলতে পারে, তাদের জন্য কিন্তু আর সমস্যা হয় না। এবং আমাদের যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটা কিন্তু নতুন। আগের যে স্লাইডটা ছিল এই স্লাইড থেকে এই স্লাইডটা আমি মনে করি উন্নত এবং বোঝানোর জন্য সুবিধা, প্লাস হচ্ছে আপনারা বুঝতে পারবেন। কি বলতে হয়েছে? যদি আপনাকে বলে যে বাক্যের যে একটা আদর্শ বাক্যের কয়টি গুণ থাকতে পারে, এমসিকিউ যদি আসে, তিনটি। কি কি? আসক্তি, যোগ্যতা এবং আকাঙ্ক্ষা। তাহলে দেখুন যে আমরা আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা একেবারে সহজভাবে চিনতে পারবো। জাস্ট হচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে হবে। দেখেন আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হচ্ছে সেটাকেই বোঝায়, অর্থাৎ একটি বাক্যের মধ্যে, অর্থাৎ একটি শব্দ শোনার পর অন্য একটি শব্দ শোনার যে ইচ্ছা, সেটাকে কিন্তু আমরা কি বলি? আকাঙ্ক্ষা বলি, তাই না? যেমন এখানে দেওয়া রয়েছে কি, আমি তোমাকে। এতটুকু বলার পর আমি যদি শুধুমাত্র তোমাকে বলি আমি তোমাকে, এতটুকু বলার পর কি তোমাদের কি অবশ্যই থাকবে না এই ইন্টেনশন যে ভাইয়া পরে কি বলতে চাচ্ছে? অবশ্যই পরবর্তী শব্দ শোনার একটা আকাঙ্ক্ষা থাকবে না? ইচ্ছা থাকবে না? অবশ্যই থাকবে। যখন একটি শব্দ শোনার পর অন্য একটি শব্দ শোনার যে ইচ্ছাটা থাকে, সেটাকেই কিন্তু আমরা আকাঙ্ক্ষা বলতে পারি। যেমন কি আমি তোমাকে, তাহলে এতটুকু ডট ডট ডট, এটাকে বলা হয় আকাঙ্ক্ষা। কিন্তু একটি কি থাকবে? পূর্ণ বাক্যে কি আমি তোমাকে চিনি না, তাহলে এটা কিন্তু আকাঙ্ক্ষা হলো না। তাহলে আকাঙ্ক্ষার আরেকটা নাম বলতে পারি, আকাঙ্ক্ষার আরেকটা নাম হচ্ছে অপূর্ণ বাক্য। আকাঙ্ক্ষার আরেকটা নাম কি? অপূর্ণ বাক্য। আবার বলতেছে আকাঙ্ক্ষার আরেকটি নাম অপূর্ণ বাক্য। আচ্ছা, আসক্তিটা দেখবো, যোগ্যতাটা দেখবো। আসক্তিটা হচ্ছে জানো কি? আসক্তিটা হচ্ছে যে একটি বাক্য সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে না। কি থাকবে না? সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে না, সঠিকভাবে সাজানো থাকবে না, এলোমেলো ভাবে সাজানো থাকবে। যখন এলোমেলো ভাবে সাজানো থাকবে, তখন সেটাকে আমরা বলতে পারবো কি? আসক্তিহীন বাক্য। আর যখন একটি বাক্য সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে, তখন সেটাকে বলতে পারবো কি? আসক্তি যুক্ত বাক্য। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, চন্দ্র পৃথিবীর ঘুরে চারদিকে। দেখো তো এই বাক্যটা কি সুবিন্যস্ত ভাবে সাজানো আছে? এই বাক্যটা কি সুবিন্যস্ত ভাবে সাজানো আছে? অবশ্যই নাই। আছে কি? অবশ্যই নাই। যখন একটা বাক্য সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে না, তখন সেটাকে আমরা বলবো কি? আসক্তহীন বাক্য। আর তাহলে আমরা আসক্তিযুক্ত বাক্য কিভাবে দেখবো? অর্থাৎ একটি বাক্য যখন কি থাকবে? সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে, তখন সেটাকে বলতে পারবো কি? আমাদের আসক্তি যুক্ত বাক্য। আমরা বাক্যটা কি সঠিক না সঠিক না, এটা কিন্তু আমরা আসক্তি দেখে চিনতে পারি। কারণটা কি? আমরা এখানে আমরা আগেই দেখেছিলাম
যে আমরা কি বলছিলাম যে সুবিন্যস্ত পদ সমস্ত, অর্থাৎ সুবিন্যস্ত পদ সমষ্টি যদি থাকে তাহলে কিন্তু সেটাকে সঠিক বাক্য বলতে পারি। আসক্তি যুক্ত বাক্য, হ্যাঁ আসক্তি যুক্ত বাক্য বলতে পারি যদি সুবিন্যস্ত ভাবে সাজানো না থাকে, প্লাস হচ্ছে যদি কি থাকে, সুবিন্যস্ত ভাবে সাজানো না থাকে এবং পদ সমষ্টি না থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা কি বলতে পারি, আসক্তিহীন বাক্য। তাহলে বলো তো আসক্তিহীন বাক্য কি আমরা বুঝতে পারবো? হুম। বুঝতে পারলাম আসক্তিহীন বাক্য কোনটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে যোগ্যতাটা কি? যোগ্যতাটা আমরা আরো ভাবে বুঝবো, অর্থাৎ যেটাকে আমরা অস্বাভাবিক ভাবে দেখবো সেটাকে বলা হয় যোগ্যতাহীন বাক্য, এবং যেটাকে আমরা দেখবো যে মানে অস্বাভাবিক না এবং স্বাভাবিক, সেটাকে বলবো আমরা যোগ্যতা সম্পন্ন বাক্য। যেমন বলতে পারেন যে ভাই আপনি কি বললেন যে কিভাবে বুঝবো? আচ্ছা, যেটাকে আমরা ন্যাচারালি দেখতে পারি সেটাকে আমরা যোগ্যতা যুক্ত বাক্য বলতে পারি, এবং যেটা ন্যাচারালি হয় না, সচরাচর হয় না, সেটাকে কিন্তু আমরা যোগ্যতাহীন বাক্য বলতে পারি। যেমন কি, যদি আমি এখন বলি যে, যদি আমি এখন কি বলি, যদি আমি বলি যে জান্নাত আকাশে ওড়ে, জান্নাত কি আকাশে উঠতে পারবে, বা রাবেয়া কি আকাশে উঠতে পারবে? অবশ্যই কি আপনারা উঠতে পারবেন? উঠতে পারবেন না উঠতে পারবেন না? বিমান ছাড়া একা না। একা একা কি উড়েন? একা একা উঠতে পারেন? উঠতে পারেন না। উঠতে পারেন কি? জি না ভাইয়া। আচ্ছা, যখন কি বললাম, যদি আমি বলি যে রাবিয়া বা হচ্ছে জান্নাত কি বিমান দিয়ে আকাশে ওড়ে, তখন কি এটা সম্ভব? সম্ভব হ্যাঁ। কি? সম্ভব। তাহলে কি দেখেন, দুইটার মধ্যে একটা কি ন্যাচারাল এবং আরেকটা ন্যাচারাল না। যখন আমরা ন্যাচারাল ভাবে দেখতেছি যে কি আকাশে উড়ে, মানে বললাম যে জান্নাত আকাশে উড়ে, তাহলে কিন্তু এটা কি যোগ্যতাহীন বাক্য। কি যোগ্যতাহীন বাক্য? যেমন ভাবে দেখি তো আমরা ন্যাচারাল আছে নাকি, গরু মাংস খাই। আপনাদের গরু কি আছে? গরু থাকলে কি আপনাদের গরু মাংস খায়? খায় কি? আপনাদের গরু কি মাংস না। খায়? মাংস খায় না। এখন আমার এক বান্ধবী ক্লাসের মধ্যে স্যার হচ্ছে এই যোগ্যতা পড়াইতেছিল আর কি, মানে আমাদের বাংলা কোর্স ছিল, ওই সময় বলতেছিল যে কি না গো, কি মানে যোগ্যতা বিষয়ে পড়াইতেছিল আর কি, অনার্সে আর কি। সো সাদিয়া বললো যে মানে এই যোগ্যতাহীন এবং যোগ্যতা সম্পন্ন বাক্যের মধ্যে মানে বললো যে ব্যতিক্রম থাকতে পারে। পরে বললো যে আমি যেরকম বললাম যে গরু কি মাংস খাই, তো তোমরা বললো যে না খাই না। তখন সে কিন্তু ক্লাসের মধ্যে স্যারের বললো, স্যার আমাদের ছাগল তো ভাতও খায় আর কি। তো ব্যতিক্রম থাকতে পারে, অর্থাৎ এখন যদি আপনাদের গরু একটা মাংস খেয়েই ফেলে, তাহলে সেটা তো আর উদাহরণ হতে পারে না, তাই না? তো আমাদের যেটা সবসময় হয়ে থাকে সেটাকে আমরা যোগ্যতাহীন বাক্য বলতে পারবো, এবং যোগ্যতা সম্পন্ন বাক্যের মধ্যে তফাৎ করতে পারবো। তাহলে গরু মাংস খায়, গরু মাংস খায় না, তাহলে এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্য। যদি বলি যে গরু আকাশে ওড়ে, গরু কি আকাশে ওড়ে? আকাশে ওড়ে না, তখন সেটা হবে কি আমাদের যোগ্যতাহীন বাক্য। যদি আমরা বলি যে গরু ঘাস খায়, গরু ঘাস খায়, গরু ঘাস হুম। খায়, তাহলে গরু ঘাস খায়, তাহলে ন্যাচারাল ভাবে এটা হচ্ছে। যখন ন্যাচারাল ভাবে হবে, তখন সেটাকে আমরা বলবো যোগ্যতা সম্পূর্ণ বাক্য। সবচেয়ে বেশি আসে আসক্তি এবং যোগ্যতা। আচ্ছা, একজন বলেন যে আসক্তি এবং যোগ্যতার মধ্যে কি বুঝলেন? একজন বলেন, বলেন বলেন। আপনার প্রশ্নটা আসক্তি যুক্ত বাক্য কি আর আসক্তিহীন বাক্যটা কি, এটা বলেন, বলেন কে বলবেন? তো আমি একটা উদাহরণ দেব। হ্যাঁ দিতে পারেন, অবশ্যই উদাহরণ দিতে পারেন, বলেন। যেমন হচ্ছে যে মাছ আকাশে ওড়ে, এটা তো আসক্তি না, এটা তো যোগ্যতা আর কি। যোগ্যতা, তাহলে এটা যোগ্যতাহীন হ্যাঁ। বাক্য। আর যদি কি মাছ পানিতে থাকে, তাহলে সেটা কি যোগ্যতাহীন না যোগ্যতা সম্পন্ন? এটা হচ্ছে যোগ্যতা সম্পূর্ণ। সম্পূর্ণ। আচ্ছা, তাহলে আসক্তিটা কি? আসক্তিহীন এবং আসক্তিযুক্ত বাক্যের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব, বলেন? আসক্তিহীন এবং আসক্তিযুক্ত কিভাবে বুঝবো, বলেন কিভাবে বুঝবেন? জান্নাত বলেন, বলেন বলেন কে বলবে আসক্তিহীন এবং আসক্তিযুক্ত কিভাবে বুঝবো? আচ্ছা, না বুঝলে আমি বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। আসক্তিহীন এবং আসক্তিযুক্ত বাক্য কিভাবে? আসক্তিহীন দেখবো যে বাক্যটা থাকবে সেটা এলোমেলো ভাবে সাজানো থাকবে। কি থাকবে? এলোমেলো ভাবে সাজানো থাকবে। যেমন কি পৃথিবীর ঘুরে চারোদিকে, এটা কিন্তু হয় না। কিন্তু আমরা পৃথিবী ঘুরে কি চারোদিকে?
সরি, চন্দ্র পৃথিবীর না, ঘুরে চারদিকে, এটা কি হয়? তাহলে যখন বাক্যটা এলোমেলো ভাবে সাজানো থাকবে সেটাকে বলবো আমরা আসক্তিহীন। আর বাক্যটা যখন কি সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে তখন সেটাকে বলবো আসক্তি সম্পন্ন। যেমন কি চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে এটা কি সুবিন্যস্ত আছে না? যখন সুবিন্যস্ত থাকবে তখন সেটাকে কি বলবো? আসক্তি সম্পূর্ণ বাক্য। আর যখন কি সুবিন্যস্ত ভাবে সাজানো থাকবে না তখন সেটাকে কি বলবো? আসক্তিহীন বাক্য। আচ্ছা, আজানটা দিয়ে নে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন যে আমাদের এই তিনটা টপিকটা আমরা আজকে পড়াবো, এবং এই তিনটা টপিক আপনাদের অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এবং আমি তো আপনাদের এমসিকিউ দিবই কালকের মধ্যে। তো আপনারা এই এমসিকিউ গুলো অবশ্যই আমাকে নিজ দায়িত্ব গ্রুপে বা আমাকে পার্সোনালি অবশ্যই সমাধান করে দিবেন। আচ্ছা, দেখেন বাক্য গঠনের তিনটা বাক্য সবচেয়ে বেশি আসে, একটা সরল, কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য, কোনটা জটিল বাক্য। কিন্তু আপনাদের তো আর এমসিকিউ আকারে আসবে, এই জন্য সুবিধা হবে। কিন্তু আমাদের যদি রিটেন আকারে আসতো তাহলে কিন্তু আমাদের অবশ্য একটা অসুবিধা থাকতো। কিন্তু আমাদের আমাদের যেহেতু এমসিকিউ আকারে থাকে, জাস্ট কয়েকটা টেকনিক যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তাহলে আমরা ওইখানে দেখলাম কি গুণ অনুযায়ী বাক্য তিন প্রকার, গঠন অনুসারে আমরা কয় কয় প্রকার দেখতে পারতেছি? তিন প্রকার: সরল, জটিল, যৌগিক। জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য। কি? জটিল বাক্যের আরেক নাম কি? মিশ্র বাক্য। এখন আপনাকে বলতে পারে যে কোনটি মিশ্র বাক্য, তখন যদি বলেন যে ভাই কি বলে, মিশ্র বাক্য কোথা থেকে আসলো, তাহলে এটা কিন্তু নাম মনে রাখতে হবে, জটিল বাক্যের আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। আচ্ছা, তাহলে সরল বাক্যটা আমরা কিভাবে চিনবো? মিত্র বাক্য। আচ্ছা, সরল বাক্যটা চেনার আমাদের অনেকগুলো উপায় রয়েছে, আমরা দেখাবো এবং কম্পেয়ার করব কি ধরনের এটা সরল, কি ধরনের এটা জটিল, কি ধরনের বা এটা যৌগিক, আমরা দেখানোর চেষ্টা করবো। জাস্ট এখানে কি আছে এটা একটু দেখেন বা পরে দেখেন। কি বলছে? যে বাক্যে একটি মাত্র কর্তা থাকবে, কি থাকবে? সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটি মাত্র সাবজেক্ট থাকবে, এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কি থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে। এখন বলতে পারেন যে ভাই সমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার মধ্যে আমরা দেখেছিলাম দেখি যেটা কি সমাপিকা ক্রিয়া কোনটা হবে? সমাপিকা ক্রিয়া হবে যেটা যে কি বলা হয়, যে কি বলা হয়, বার বা হচ্ছে ক্রিয়া কি করবে? বাক্য সম্পূর্ণ করবে। কি করবে? বাক্যে বা কাজের কি করবে? সমাপ্তি করবে। অর্থাৎ কি, এটা ক্রিয়া তো বাক্যের সমাপ্তি করবে বা কাজের সমাপ্তি করবে, সেটাই কিন্তু আমরা কি বলতে পারি? সমাপিকা ক্রিয়া। যেমন কি আমি বললাম যে সে খেয়েছে, তাহলে দেখো তো, খেয়েছে, খেয়েছে দ্বারা কি বাক্যটা সমাপ্তি হয়েছে? অবশ্যই হয়েছে। যখন বাক্যটা সমাপ্তি হবে তখন সেটাকে আমরা কি বলবো? সমাপিকা ক্রিয়া। কি বলবো? সমাপিকা ক্রিয়া। তারা চলে গেছে, যদি আমি বলি, আমি এখানে লেখা নাই, জাস্ট আমি বলতেছি সে চলে গেছে, তারা চলে গেছে। তাহলে চলে গেছে, তো চলে গেছে একটা ক্রিয়া, এই ক্রিয়া দ্বারা কি কাজ সম্পূর্ণ হয়েছে? অবশ্যই কাজ সম্পূর্ণ হয়েছে। তখন কাজ সম্পূর্ণ হবে তখন আমরা সেটাকে কি বলবো? অবশ্যই সমাপিকা ক্রিয়া। আমি বললাম যে আমি লিখেছি, দেখো তো লিখেছি দ্বারা কি কাজ সমাপ্তি হয়েছে না? লিখতেছি না, লিখেছি, লিখে ফেলছে, তাহলে কি হয়েছে? কাজ সমাপ্তি হয়ে গেছে। যখন কাজ সমাপ্তি হয়ে যাবে তখন সেটাকে আমরা কি সমাপিকা ক্রিয়া বলতে পারি? অবশ্যই বলতে পারি। যখন আমরা বলতে পারি তখন সেটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া। তার মেইন কনসেপ্টটা হচ্ছে যে ক্রিয়াগুলো দ্বারা কাজের সমাপ্তি হবে সেটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। আচ্ছা, দেখো তাহলে আমরা সরল বাক্যের মধ্যে চলে আসি, যে আমরা কিভাবে বুঝবো এটা সরল বাক্য। তাহলে প্রথম আমরা দেবো কি এই সরল বাক্য, অর্থাৎ সরল বাক্যটা আমরা চিনবো। তাহলে আমরা কি, একটি কর্তা থাকবে, কি থাকবে? একটি কর্তা থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে বলা হয় কি বলা হয়? সরল বাক্য। আমরা ভিডিও কি ভিডিও কিভাবে চিনছিলাম, রেগুলার সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে যে পার্থক্য, আমরা এখানে আসবো না। দেখো সরল বাক্যের মধ্যে কি থাকবে? একটি মাত্র বাক্য থাকে। দেখো তো, এটা কিন্তু একটির উপর আরেকটি নির্ভরশীল থাকে না। দেখো পুকুরে পদ্ম ফুল জন্মে, দেখো তো এখানে কি সমাপিকা কি আছে না? কাজটি হইছে না? কাজটি কি সমাপ্তি হইছে না? কাজটি কি হইছে না? বাক্যের কি কাজ সম্পূর্ণ করছে না? কাজ করে নাই? অবশ্যই কাজটি করছে। যেমন বললাম যে মেয়েটি হাসে, হাসে দ্বারা কি আমাদের কাজ হয়? হয় না। তাহলে সেটা কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাদের দেখো পুকুরে পদ্ম ফুল জন্মে, তাহলে এটা দ্বারা আমাদের কি কাজটি সম্পূর্ণ হয়েছে, এবং কি পুকুরে পদ্ম ফুল জন্মে, এখানে একটি মাত্র কর্তা রয়েছে, দেখো পুকুরে, তাহলে একটি রয়েছে, তাহলে আমাদের এটা কি বলতে পারি? এটা সরল বাক্য। এখানে দেওয়া রয়েছে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া। কিন্তু একটি কর্তা কিন্তু এক বচনও হতে পারে, বহু বচনও হতে পারে। কিন্তু সমাপিকা ক্রিয়া বলছে কি, বাক্য নির্ণয় তোমরা গুরুত্ব দিবে সমাপিকা ক্রিয়া, অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা দিব। কি জন্য সমাপিকা ক্রিয়া একটা থাকে, আমরা আরো উদাহরণ দেখাবো এখানে, ওয়েট করো। আচ্ছা, দেখো তো এখানে সমাপিকা ক্রিয়া কয়টা? পুকুরে পদ্ম ফুল জন্মে আমরা ওইখানে দেখলাম, তাহলে এখানে ক্রিয়া কয়টা? দেখো তো
কয়টা? একটা না? একটা কি বলেন? ক্রিয়া কয়টা? আরে কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পারতেছেন কথা? একটু জানান তো আপনারা কি কথা দেখছি। শুনতেছেন? আচ্ছা, রেসপন্স করতে হবে। দেখেন, তাহলে কি বললাম? দেখেন তো এখানে ক্রিয়া কয়টা? এটা কি সমাপিকা ক্রিয়া না? দেখেন তো জন্ম, এটা কি সমাপিকা ক্রিয়া না? অবশ্যই সমাপিকা ক্রিয়া। পদ্ম ফুল আমাদের কি কর্তা আছে না? অবশ্যই আছে, সাবজেক্ট আছে। দেখেন তো পাখিগুলো আমরা কি বলছিলাম? কর্তা কিন্তু কি হতে পারে? এক বচন হতে পারে, বহু বচন হতে পারে। তাহলে আমরা বহু বচন দেখতেছি। উড়ছে, নীল আকাশে উড়ছে। দেখেন তো এটা দ্বারা কি আমাদের কাজ হয়েছে? কাজ হচ্ছে? অবশ্যই হচ্ছে। দেখেন তো এটা কি আমাদের সমাপিকা ক্রিয়া না? অবশ্যই সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যখন আমরা সমাপিকা ক্রিয়া হবে, তখন আমরা কিন্তু বলতে পারবো এটা কি আমাদের সরল বাক্য। তাহলে সরল বাক্যের মধ্যে আমরা কি দেখতে পারবো? সরল বাক্যের মধ্যে আমরা দেখতে পারবো একটি সমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে আমাদের কি সাবজেক্ট। সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আমাদের সিঙ্গুলার বা প্লুরাল। যেমন আমরা এখানে দেখতে পারতেছি ভালো ছেলেরা শিক্ষকদের আদেশ পালন করে। দেখো ভালো ছেলেরা, তাহলে ছেলেরা কি আমাদের এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, কিন্তু পালন করছে করে, যেমন কাজ সম্পূর্ণ হয়েছে, পালন করে কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখানে কি হয়েছে? অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে মেইন কনসেপ্টটা কি? সরল বাক্যের একটি সমাপিকা ক্রিয়া, একটি কি সরি একটি সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটি কি থাকবে? কর্তা থাকবে। আমি কম্পেয়ার করবো, জাস্ট ওয়েট করেন। তাহলে আমরা কি সমাপিকা ক্রিয়া কিছু বুঝলাম? সমাপিকা ক্রিয়া আমরা বুঝি? আমরা তফাৎ করবো। আমরা কি সমাপিকা ক্রিয়া কিছু বুঝলাম বলেন? আপনারা মিউট করে রাখেন না, কথা বলতে হবে। জান্নাত ভাই আপনি আমি তো কিছু দেখতেইছি না, কেন দেখতেছেন না? কিছু দেখা যায় না। আপনারা কি সকলে দেখতেছেন না? কি বলেন? দেখা যাবে না কেন? ভাই আমি দেখতেছি। আচ্ছা রাবি, আপনি যেটা করতে দেখতে পারেন, সমস্যা আপ- হয় না ভাই, দেখাই যায়। রাবি আপনি কল কেটে আবার আসেন, তাহলে হয়ে যাবে আশা করি। তাহলে জান্নাত দেখা বলেন। যাচ্ছে ভাই, সমস্যা নেই। দেখা যাচ্ছে হয়তো বা নেট সমস্যা, এই জন্য। জান্নাত বলেন তো আপনি কি মানে বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, দেখা অবশ্যই যাবে। আমার এখানে নেট কোনো সমস্যা নেই। আমি হটস্পট দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি। আমি ওয়াইফাই দিয়ে ক্লাস করাচ্ছি না। ওয়াইফাই দিয়ে ক্লাস করালে হয়তো বা আপনার যে সমস্যা হতো, কিন্তু এখন সমস্যা হওয়ার কথা না। যখন সমস্যা হবে সকলেই বলবেন। আচ্ছা, দেখেন, আমরা সমাপিকা কি আছি না আরো কয়েকটা বিষয় দেখব। দেখেন তো, অর্থাৎ বাক্যের মধ্যে যখন আমরা দেখতে পারবো, কি দেখতে পারবো? দেখেন তো, দাঁড়ান, ওয়েট করেন। আচ্ছা, বাক্যের মধ্যে আমরা যখন দেখতে পারবো কি বলেও, বিরলেও, আর সত্ত্বেও, এটা মিস্টেক হয়েছে যে করছে, সত্ত্বেও, থাকলেও, থাকলে, এগুলো যখন থাকবে, বা আমাদের কি থাকবে, ও থাকবে, এরকম যখন থাকবে, তখন আমরা নিব কি এটা আমাদের সমাপিকা ক্রিয়া। বা আমরা বলতে পারি একটি বাক্যের মধ্যে যখন কি হলেই, বললেই, করলেই, থাকলেই, লুকেই, এরকম যখন থাকবে, তখন আপনারা কি চিন্তা তারা কি দিবেন? এগুলা সমাপিকা ক্রিয়া। তো আমাদের কি এগুলো কনসেপ্ট, আমি যখন এডমিশন টেস্ট দিয়েছিলাম তখন কিন্তু আমি এই যে অভিযাত্রী বইয়ের মধ্যে এগুলো ছিল। তো এগুলো দেখে কিন্তু আমি অনেক সময় আমার সময় এসেছিল যৌগিক বাক্য। তো যৌগিক বাক্য আসার আমরা তো জানি কিন্তু এবং এগুলো দ্বারা, কিন্তু অনেক সময় কিন্তু এবং এগুলো দ্বারা হয় না। তো তখন আমরা কিভাবে চিনবো? তখন কিন্তু আমি ওই টেকনিক গুলো আমি দেখাবো। সেই জন্য আমরা বলতেছি যে যখন আমাদের একটি বাক্য এগুলো এক্সক্লুসিভ বা ব্যতিক্রম প্লাস হচ্ছে এগুলো নোট করার বিষয়। আমি তো অবশ্যই এটা পিডিএফটা দিয়ে দিব। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যখন বললেই, করলেই, হলে, থাকলেই, লুক, মানে কি লুকে এটা বানানো ভুল হয়েছে, যখন কি এগুলো থাকবে তখন আমরা ধরে নিব কি আমাদের কি সরল বাক্য। দেখো তো, দুর্জন লোক বিদ্বান হলেও পরিচার্য। দেখো তো, মিউট করতে পারো। দেখো এখানে কি হয়েছে? হলেও। তাহলে আমাদের একটি বাক্যের মধ্যে আমরা কি বলছিলাম? যখন হলেও থাকবে তখন আমাদের কি হবে? তখন আমাদের কি হবে? সরল বাক্য। দরিদ্র হলেও তিনি সুখী। তাহলে হলে হলে আমরা কি বলছিলাম? সরল বাক্য। পাকলেও, চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি। মিউট করে দেন যারা এখানে শব্দ হচ্ছে, কোথায় জানি আজান হচ্ছে, আপনারা একটু মিউট করে দেন তো। যারা এখানে আজান হচ্ছে আপনারা একটু মিউট করে দেন, কাইন্ডলি একটু মিউট করে দেন। দেখেন, চুল পাকলেও, তাহলে এখানে দেখো পাকিলেও এটা ছিল, পাকিলেও ছিল, এই জন্য আমরা কিন্তু আপনারা একটু মিউট করে দেন, মিউট মিউট করে দেন। ভাইয়া বারবার চলে যাচ্ছে আর আপনার কথা অনেক আটকে আটকে আসতেছে, বুঝলি না। দেখা যাচ্ছে না?
জি না ভাইয়া। নেট তো আপনাদের সমস্যা হওয়ার কথা, আমার তো নেট সমস্যা না। ভাই আমি দেখতে পাচ্ছি ওনাদেরও তো নেট সমস্যা। আপনাদের এখানে নেট সমস্যা করতেছে যে। আর রাবি, আপনি কি দেখতে পারতেছেন রাবিয়া বিনতে? আমি তো দেখছি। দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে জান্নাত আপনি মানে ক্লাস থেকে বের হয়ে আবার আসেন, যেটা বুঝতেছি। আর আপনারা দুজন মিউট করে দেন, আপনারা দুজন মিউট করে দেন। নেট সমস্যা করলে তো সমস্যা, আপনারা এমবি কিনে নেবেন তাহলে হবে। দেখেন তাহলে কিন্তু আমরা এগুলো বুঝে ফেললাম, এগুলো হচ্ছে আমাদের সরল বাক্য। তাহলে কি দরিদ্র হলেও তার মন ছোট নয়, তাহলে হলেও থাকার কারণে কিন্তু আমরা বুঝে ফেললাম এটা হচ্ছে আমাদের সরল বাক্য। তাহলে এই এই ব্যতিক্রমটা বা এই এক্সক্লুসিভটা যদি বুঝতে পারেন, এই এক্সক্লুসিভটা যদি মনে রাখতে পারেন, আমি বিশ্বাস করি আপনাদের অনেক কাজে লাগবে। এবং আপনারা, এগুলো হচ্ছে জটিল, অর্থাৎ আমরা কি কি বলা হয়, কি বলা হয় কর্তা, বা আমরা চিনতেছি না, কি বলা হয় আমাদের কাজটা কি সমাপিকা হচ্ছে নাকি, তখন আমাদের কিন্তু এগুলো দেখে আমরা চিনতে পারবো। তো এই জন্য আমাদের সরল বাক্যের মধ্যে এইগুলো বিষয় কনসেপ্ট ক্লিয়ার করবেন, এবং আপনারা বিগত সালের প্রশ্ন দেখবেন, দেখবেন আপনাদের পেয়ে গেছেন। আচ্ছা, আমরা এখানে চলে আসি। আমরা এখানে আরো এক্সক্লুসিভ দেখতে পারবো। দেখেন কি বলছে, বাক্যের প্রথম অংশের শেষে মানে শেষ করলে, আচ্ছা এখানে আমাদের মিস্টেক হয়েছে, কি করলে শেষে, আচ্ছা একটি বাক্যের মধ্যে ঠিকই আছে, বাক্যের প্রথম অংশে কি মানে প্রথম অংশের শেষে যদি করলে, বললে, থাকলে, চাইলে, বলার, থাকার, করতে, বলতে, থাকতে, এগুলো যে ইত্যাদি রয়েছে, এগুলো থাকলেও আপনারা বলে নেবেন কি এগুলো আমাদের কি থাকবে, আমাদের সরল বাক্য। দেখেন অনেকগুলো আছে, হলে, এলে, এরকম যখন বোঝাবে তখন আমরা এগুলো কি কি বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের সরল বাক্য। এবং এরকম আরো দিয়েছি, এরকম হলে তার সরল বাক্য, তবে বাক্যের মাঝে কি কোনো রকম কমা বসবে না, কোনো রকম কমা বসবে না। কারণটা কি, কমা কোথায় বসে, আমরা কিন্তু জটিল বাক্যের মধ্যে কিন্তু আমরা কমা বসাই, তাই না? একটা আমরা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর ডিপেন্ডেন্ট ক্লোজ এর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখি। তাহলে আমাদের কি বলছে, আমাদের কখনোই একটি বাক্যের মধ্যে, অর্থাৎ দুইটা ক্লোজ থাকবে না, দুইটা বাক থাকবে না, এবং মাঝে তো কমা থাকবেই না। এটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছে, সরল বাক্যে কখনো কমা হয় না, একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল না। আমরা শুধুমাত্র দেখতে পারি সরল বাক্যে একটি বাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল না, তারা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, বাক্য সম্পূর্ণ করতে পারে, সঠিকভাবে প্রকাশ করতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মেঘ করলে বৃষ্টি হয়, তাহলে কি, দেখেন তো করলে, আমরা কোনো কিছু জানি না, সমাপিকা ক্রিয়া জানি না, কোনো কিছু জানি না, দেখেন তো করলে আছে, যখন করলে থাকবে তখন আমরা চিন্তা ছাড়া কি দিব, অবশ্যই সরল বাক্য দিব। সাবধান না হলে বিপদে পড়বে, তাহলে দেখো তো পড়বে। তাহলে আমরা এক নাম্বার দেখলাম যে এটা কি নির্ভরশীল না, একটি ক্লোজের উপর আরেকটি ক্লোজ নির্ভরশীল নাই, কমা নাই, পড়লে আছে। তাহলে আমরা কি সাবধান হও, সাবধান না হলে বিপদে পড়বে, পড়বে, তাহলে পড়বে আমরা আছে নাকি দেখো তো এখানে, অবশ্যই, সরি, অবশ্যই এই পড়লে থাকলে আমরা কি দিই, পড়লে থাকলে আমরা কি দিতে পারি, সরল বাক্য। বুঝতে পারলাম? বুঝলেন আপনারা? দেখেন এখানে করলে আছে, তো করলে থাকলে আমরা কি বলছি, আমাদের হবে কি সরল বাক্য। তো আমাদের মেন বিষয়টা হচ্ছে এই ব্যতিক্রম, অর্থাৎ আমাদের আমাদের যে পিডিএফ গুলো রয়েছে, এই পিডিএফ গুলো কি জন্য আমি বলি যে এগুলো পড়লে কি জন্য হবে, প্লাস হচ্ছে আপনারা যদি আপনাদের ওইখান থেকে প্র্যাকটিস করেন তাহলে কি জন্য হবে, কারণটা হচ্ছে যে এইগুলো বিষয়গুলো, এই যে এইগুলো বিষয়গুলো আপনাদের অন্যান্য স্টুডেন্ট থেকে অবশ্যই আপনাদের ব্যতিক্রম করে তুলবে, এবং আপনাদের ভিন্ন বা অ্যাডভান্স হবেন এইগুলো বিষয়গুলো জানলে। আপনাদের দিবে এইগুলো বা এইগুলো উদাহরণগুলো, সরি, এই যে এইগুলো উদাহরণগুলো, কারণ এইগুলো উদাহরণগুলোর মধ্যে আপনার যে সমাপিকা ক্রিয়া বা সাবজেক্ট গুলো বার করতে কঠিন হয়ে যাবে অনেকজনের, তো তখন কিন্তু আপনারা করলে, পড়লে, এগুলো যখন দেখতে পারবেন, তো তখন থাকতে, বলতে, থাকার, বলার, এগুলো যখন দেখতে পারবেন তখন আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে আমাদের তো সরল বাক্য। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা দেব কি মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য আমরা আগেই বলে দিয়েছি যে মিশ্র বা জটিল বাক্যের মধ্যে কি থাকে, মাঝে আমাদের কমা দেখতে পারি, বা একটি ক্লোজ অন্যটি ক্লোজের উপর নির্ভরশীল থাকে, এবং মাঝে কমা থাকে, এটা হচ্ছে মেইন কনসেপ্টটা। আচ্ছা, আমাদের এখানে কি আছে, একটি বাক্যের একটি প্রধান খণ্ড বাক্য, খণ্ড বাক্য কি আমরা দেখাবো, খণ্ড বাক্যর এক বা একাধিক আশ্রিত বাক্য, এগুলো দেখাবো পরস্পর, আচ্ছা আমি এটা দেখতে পারতেছেন আমার এখানে, আমি একটু ছোট করে, আচ্ছা পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে আমাদের মিশ্র বাক্য, আমরা এগুলো জানি না, এগুলো আমরা দেখতে হবে না, আমরা উদাহরণের মাধ্যমে শেখাবো, এগুলো আপনাদের জটিল হবে, জাস্ট এটা দেখে নেন একটু।
এই যে এটা দেখে নিন, কি থাকবে আশ্রিত বাক্য প্লাস হচ্ছে সরল বাক্য। কি জন্য সরল বাক্য? আশ্রিত বাক্যটা হচ্ছে কি আমাদের কি এই সরল বাক্যের উপর নির্ভরশীল থাকে, এরকম ভাবে বোঝানো হয়। আমরা যদি উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, আশ্রিত বাক্য কি এগুলো আমাদের দেখা দরকার না, আমরা এখানে চলে আসবো। আচ্ছা, আমরা এখানে চলে আসবো। দেখো আমরা কিভাবে চিনবো, এখানে আমরা যদি দেখি যে ছেলেটি এখানে এসেছিল, যদি এতটুকু বলি তাহলে কি আমাদের বাক্যটি হইলো? আমাদের কি জটিল বাক্য হলো বা মিশ্র বাক্য হলো? না। তাহলে দেখো তো, সে আমার ভাই, তাহলে আমাদের একটা কি সরল বাক্য আছে? দেখো তো, এইটা কি সরল বাক্য না? সে আমার ভাই, এটা কি সরল বাক্য না? এটা কি সরল বাক্য বলেন? হ্যাঁ, এটা সরল বাক্য। দেখেন তো আমরা এখানে বলছিলাম নাকি? এটা দেখা দরকার না আপনার, এখানে দেখে কি বলছিলাম, একটা সরল বাক্য আছে। সরল বাক্য কি আছে? আছে। আর এটা কি থাকবে? আশ্রিত বাক্য। কি থাকবে? আশ্রিত বাক্য, বা আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা পড়ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজ পড়ছি আমরা। আমাদের ক্লোজের মধ্যে কি আপনারা পড়েন নাই? পরাধীন বাক্য এবং স্বাধীন বাক্য। তাহলে অবশ্যই একটা কি থাকবে? পরাধীন বাক্য। দেখেন তো, যে ছেলেটি এখানে এসেছিল, তাহলে এটা কি আমাদের পরাধীন বাক্য না? আমাদের কি এই বাক্যটা বা এই ক্লোজটা অন্য একটি ক্লোজের উপর কি নির্ভরশীল না? সে আমার ভাইয়ের উপর নির্ভরশীল না? অবশ্যই নির্ভরশীল। তাহলে হ্যাঁ, আমরা দেখতে পারলাম কি জটিল বাক্যের মেইন বিষয়টা হচ্ছে কি থাকবে, একটা আশ্রিত বাক্য থাকবে আর একটি সরল বাক্য থাকবে, এরকম ভাবে বোঝাবে। দেখেন একটি ক্লোজ অন্যটি ক্লোজের উপর নির্ভরশীল থাকবে। তাহলে দেখেন যে আমরা কিভাবে বুঝলাম, তাহলে একটা আশ্রিত বাক্য আছে, একটি সরল বাক্য আছে, আরেকটি কি আছে, দুইটা ক্লোজ আছে। কি আছে? দুইটা ক্লোজ আছে। এখন বলতে পারেন যে ভাই যৌগিক বাক্যের মধ্যে দুইটা ক্লোজ, কিন্তু এখানে পার্থক্য করলো কোথায়? এই কমাটা পার্থক্য করলো, একটা কি করলো, একটি আমাদের কি করলো, এটা কি বলা হয়, একটি কি আমাদের পরাধীন বাক্য রয়েছে এবং আমাদের সরল বাক্যের উপর নির্ভরশীল। এই জন্য আমরা নিতে পারতেছি এটা আমাদের কি জটিল বাক্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে আরো দেখতে হবে, অর্থাৎ কিছু সাপেক্ষ সর্বনাম, অর্থাৎ এটা কিন্তু সাপেক্ষ ভাবে বোঝানো হয়েছে, তাই না? সে ছেলেটি এখানে এসে, যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, তাহলে এখানে কি একটির উপর আরেকটি সাপেক্ষ না? সাপেক্ষ না? অবশ্যই সাপেক্ষ। তাহলে আমরা আরো বুঝতে পারবো যখন একটি বাক্যের মধ্যে যে সে, যারা, যারা তারা, যারা তারা, যিনি তিনি, যেই সেই, যদি তবে, যদি তাহলে, যদিও তবু, আরো আছে যত তত, যতটুকু, এখানে দেখতে পারতেছি যখন তখন, যেমন তেমন, এগুলো যখন থাকবে ইত্যাদি অনেকগুলো আছে। এগুলো যখন থাকবে তখন আমরা ধরে নিব যে এটা কি আমাদের জটিল বাক্য। কি ধরে নিব? এটা আমাদের জটিল বাক্য। দেখো তো এখানে দেওয়া আছে যেহেতু বৃষ্টিতে ভিজেছো সেহেতু সর্দি তোমার হবে। দেখো তো যেহেতু সেহেতু সাপেক্ষ আছে নাকি? আছে কি? নাই? ভাইয়া, হ্যাঁ বলো। বলছি সাপেক্ষ সর্বনাম একটু আরেকবার বলবেন? আচ্ছা, সাপেক্ষ সর্বনাম হচ্ছে তুমি আরেকজনের উপর নির্ভরশীল থাকবে। কেমন সাপেক্ষ সর্বনাম? দেখো তো, এতটুকু বললে কিন্তু আমাদের হচ্ছে না। কি, আমরা যদি বলি যে যেহেতু বৃষ্টিতে ভিজেছে, এতটুকু বললে কি আমাদের বাক্যটা হচ্ছে সম্পূর্ণ? এতটুকু যদি বলি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না। হচ্ছে? অর্থাৎ এতটুকু, অর্থাৎ এটাকে বলা হয় ক্লোজ। আমরা যখন ক্লোজ পড়াবে তখন ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাস ক্লোজের উপর নিব, যাতে তোমাদের এর সুবিধা হয়। এতটুকু অংশ যখন অন্য একটি অংশের উপর নির্ভরশীল থাকবে, বাক্যটা কি বলা হয় সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, তখন সেটাকে আমরা বলতে পারবো কি সাপেক্ষ সর্বনাম। তখন সেটাকে আমরা কি বলতে পারবো? সাপেক্ষ সর্বনাম। তো এটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। এবং সাপেক্ষ সর্বনাম দিয়েই আমাদের হিউজ পরিমাণ এই জটিল বাক্যগুলো গঠিত হয়। আমরা এখানে মোটামুটি সবগুলো দেখতে পারতেছি। যেমন কি, যেহেতু নির্বাচন হয়েছে, এতটুকু বললে কিন্তু আমাদের হচ্ছে না। এই কি বলা হয়, এই ক্লোজের উপরে কিন্তু আমাদের নির্ভরশীল। অর্থাৎ একটি বাক্য মানে একটি অংশ যখন অন্য একটি অংশের উপর নির্ভরশীল থাকবে ভাইয়া, তখন হ্যাঁ বলো। আমি ক্লাস থেকে বের হয়ে যাই, কিছুই দেখতে পারতেছি না। পরে ক্লাসটা দেখে নেবো না। আচ্ছা, এটা করতে পারো। বা তুমি বের হয়ে আবার কি ঢুকছিলা? হ্যাঁ, ঢুকছি। আচ্ছা, বা তুমি ক্লাসের কথাও শুনতে পারো, তাহলেও হতে পারে। লাইভ তো লাইভই এবং রেকর্ড রেকর্ডই। আবার এই মানে বার হয়ে ঢুকোতে দেখো তো কি হয়। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে সাপেক্ষ যেটা, তাহলে আমরা কি জটিল বাক্য আমরা সহজে চিনতে পারবো না? কোনটা জটিল বাক্য, কোনটা আমাদের সরল বাক্য, আমরা কি চিনতে পারবো? হ্যাঁ ভাই, এবার বুঝতে পারছি। তাহলে আমাদের জটিল বাক্য কিন্তু চিনতে পারবো। জান্নাত দেখতে পারতেছেন এখন আপনি? জি ভাইয়া।
এখন দেখতে পারতেছেন আপনার নেটের সমস্যা, এটা হচ্ছে মেইন, বুঝছেন? হয়তো তার হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়া নেই। আপডেট নেটের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর কি। তাহলে কিন্তু আমরা জটিল বাক্য আমরা একেবারে বুঝতে পারবো। তাহলে জটিল বাক্যের আরেকটা নাম কি? মিশ্র বাক্য, তাই না? তাহলে বলতে পারো যে আপনার এটা কি বাক্য? মিশ্র বাক্য, মনে থাকবে? এবং এইগুলো খালি রাখছি জানেন কি জন্য? যখন আপনাদের ওইখানে পড়াবো, রাজশাহী যাওয়ার পরে যখন পড়াবো, তখন এখানে লিখে লিখে আরো অনেকগুলো উদাহরণ দিব। এই জন্য আমি বলছি যে যারে দিয়ে এগুলো করাইছি একটা একটা খালি রাখতে, যাতে আপনাদের বুঝাতে পারি। বুঝাতে পারলাম? এখন তো বাসায় কি দিয়ে পড়াবো, এখন আপনাদের ল্যাপটপ দিয়ে পড়াচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখবো কি যৌগিক বাক্য। আপনাদের প্রশ্ন আসলে এখান থেকে সবচেয়ে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে জটিল, সরল এবং যৌগিক। আপনি মিউট করতে পারেন। আচ্ছা, যৌগিক বাক্য আমরা আরো বুঝতে পারবো। আমরা তো মানে আমরা সচরাচর যেগুলো দেখি সেগুলো বললে কিন্তু সবসময় হবে না। যৌগিক বাক্যগুলো অনেক সময় অন্য ধরনের হবে। এইখানে যে তিনটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি, এইগুলো একটু খেয়াল করেন। কি আগে উপরে কি বলছে আমি একটু ছোট করে যেহেতু আপনাদের এটা দেখা যাচ্ছে, আমি এখানে দেখি কি বলছে। কি পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য। কি বলবো? যৌগিক বাক্য। তাহলে কি হতে পারে যৌগিক বাক্য? আমি একেবারে কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, এটা আগে দেখেন। এই তিনটা দেখবেন, উপরে কোনো কিছু জানে না, উপরে কোনো কিছু বুঝি না, এটা দেখবেন। একটি যৌগিক বাক্য কি হতে পারে? সরল বাক্য প্লাস সরল বাক্য হতে পারে। কি হতে পারে? সরল বাক্য প্লাস সরল বাক্য। কিন্তু আমরা যখন জটিল করেছিলাম তখন কি দুইটা সরল বাক্য হয়েছিল? একটা কি দেখেছিলাম? না, আশ্রিত বাক্য দেখেছিলাম, আর একটা সরল বাক্য মিলে জটিল বাক্য হয়েছিল, সরল বা বাক্য। সাপেক্ষ ভাবে আমাদের জটিল বাক্য হয়েছিল বা মিশ্র বাক্য হয়েছিল। কিন্তু আমাদের এই যে আমি কিন্তু বা সকলেই এই বিষয়টা বোঝে না, এবং এই বিষয়টা না বোঝার কারণে কিন্তু তারা এটাকে জটিল বাক্য মনে করে, কিন্তু এটা মোটেও জটিল বাক্য না। তাহলে আমরা কি, এটা আগে কনসেপ্ট ক্লিয়ার করি। আমি এখান থেকে আমাদের প্রশ্ন এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন আমি বুঝতে পারছিলাম এবং আমি পাইছিলাম আর কি। তো আমরা এখানে কি যৌগিক বাক্যটা আমরা তিনটা বিষয় আমরা দেখব। কি? একটি যৌগিক বাক্য হতে হলে আমাদের সরল প্লাস সরল হতে পারে, সরল প্লাস জটিল হতে পারে, জটিল প্লাস জটিল হতে পারে। তাহলে যৌগিক বাক্য কিভাবে গঠিত হতে পারে? ও এবং এগুলো আমরা দেখবো না, এবং পরে কি আছে কিন্তু, এইগুলো আমরা আগে বাদ, এগুলো সবাই পারে, এগুলো আমরা দেখবো না। আমাদের এইগুলো থেকে যে প্রশ্ন আসে তিনটা থেকে আমরা এগুলো আগে দেখবো। কি? সরল প্লাস সরল, সরল প্লাস জটিল, জটিল প্লাস জটিল বাক্য। অর্থাৎ তিনটা বিষয়ই কিন্তু আমাদের যৌগিক বাক্য হতে পারে। যেমন কি আমরা দেখি, সে গান গায়, আমি শুনি। তাহলে দেখেন তো, সে গান গায়, এটা কি সরল বাক্য না? সরল বাক্য কি? অবশ্যই সরল বাক্য। কারণটা কি? আমাদের কি আছে? একটা কর্তা রয়েছে এবং সমাপিকা ক্রিয়া রয়েছে। সমাপিকা ক্রিয়াটা কি? সমাপিকা ক্রিয়াটা হচ্ছে সেটাই যেটা কি হয়, একটা বাক্য সমাপ্তি করতে পারে। তাহলে দেখো তো, সে গান গায়, তাহলে সে গান গায়, তাহলে বাক্যটা কি সমাপ্তি হয়েছে? অবশ্যই বাক্যটা সমাপ্তি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সে গান গায় একটা সরল বাক্য, আমি শুনি একটা সরল বাক্য, অর্থাৎ এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারতেছে। তো যখন সরল প্লাস সরল আছে, এই কমা দেখে যে আপনি এখন মনে করবেন জটিল না, কারণ হচ্ছে কি, এই দুইটাই হচ্ছে আমাদের সরল বাক্য। তো দুইটা সরল বাক্য থাকার কারণে আমাদের এটা যৌগিক বাক্য। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম, এবং এখান থেকে প্রশ্ন আসে, সবাই পারে না। যেমন বললো যে টাকা দাও, ছাড় পাবে, তাহলে এখানে টাকা দাও, তাহলে এটা কি সরল বাক্য না? অবশ্যই সরল বাক্য। কারণ কি? মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করছে, এবং কি কর্তা রয়েছে, সমাপিকা ক্রিয়া রয়েছে, ছাড়া পাবে। তাহলে আমি যদি বলি ছাড়া পাবে, এটা কিন্তু হয়ে যায়। তাহলে সরল প্লাস সরল মিলে আমাদের এটাকে আমাদের কি হচ্ছে? জটিল বাক্য। তাহলে সম্পূর্ণ বাক্যটা আমাদের কি হচ্ছে? জটিল বাক্য। টাকা দাও, ছাড়া পাবে, তাহলে এটা কি আমাদের? সরল বাক্য। সে গান গায়, আমি শুনি, তাহলে এটাও কি আমাদের, সরি, যৌগিক বাক্য। সে গান গায়, আমি শুনি, তাহলে এটাও কি আমাদের? যৌগিক বাক্য। তাহলে এখানে দেখি তো সরল প্লাস জটিল হচ্ছে নাকি। দেখো তো, সে কোনোভাবেই মানতে রাজি নয় যে বইটি সে কিনেছে। দেখো তো, সে কোনোভাবেই মানতে রাজি নয়। যদি আমি বলি যে কি বলবো যে কি বলি, আচ্ছা, আমি যদি বলি যে শুভ কোনোভাবেই মানতে রাজি নয়, তাহলে এতটুকু বললে কি বাক্য সম্পূর্ণ হয় না? হয় কি? অবশ্যই হয়। এটা কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা যখন বলবো যে যে বইটি সে কিনেছে, এতটুকু যদি বলি, তাহলে কি হয়? বাক্যটা কি সমাপ্তি হয়? না, হয় না। তাহলে না। আমরা দেখলাম কি, একটি সরল বাক্য কিন্তু থাকতে হবে। তাহলে এতটুকুর মধ্যে কিন্তু আমাদের সরল বাক্য হয়েছিল। এই রে, ল্যাপটপের চার্জ কোথায় চলে গেল, কম হয়ে গেছে 19%। দেখো এখানে কিন্তু হয়ে যাচ্ছে, সে কোনোভাবেই মানতে রাজি নয়, এতটুকু আমাদের কি সরল বাক্য। আমাদের কি জন্য জটিল বাক্য নিতে পারতেছি না? কারণ এটা কি আশ্রিত বাক্য প্লাস সরল বাক্য আমাদের কিন্তু আমরা দেখতে পারতেছি না। তো আমাদের একটা কি জটিল বাক্য আছে, দেখো তো সম্পূর্ণ। সে বইটি, যে বইটি সে কিনেছে,
সেটি খুব কম দামি। এতটুকু আমাদের কিন্তু জটিল বাক্য, তাই না? এতটুকু জটিল বাক্য না? যে বইটি সে কিনেছে একটা কি আছে, সাপেক্ষ বা আমাদের কি আশ্রিত বাক্য। আর এটি কি, সেটি খুব কম দামি সরল বাক্য। তাহলে এতটুকু আমাদের কি, এখান থেকে এতটুকু আমাদের কি জটিল বাক্য, আর এখান থেকে রাজি নয় এতটুকু আমাদের কি সরল বাক্য। যখন আমাদের এটা দেখা যাচ্ছে তো ভাই এত বড় একটা সেন্টেন্স আপনি কি জন্য দিবেন, এরকম আপনারা দিবেন। আপনার কি ভার্সিটি পরীক্ষা কি আপনাকে পাশ করার পরীক্ষা? ভার্সিটি হচ্ছে আপনাকে বাদ দেওয়ার পরীক্ষা। যত তাড়াতাড়ি পারে তারা বাদ দিবে, তত তারা তারা ভালো বলে কি বলা হয়, মনে করেন আপনারা তো দেখতে পারেনি, যখন বালি করে মানে বালি যখন তোলা হয় তখন কি বালি সবগুলো বালি কি তারা নেয়, বা সবগুলো বালি কি তারা কি বলা হয় মানে বিক্রি করে না, ওইটাকে আগে কি করে, জারে না? দেখছেন বালিগুলো যে জারে, যখন আপনারা মানে বিল্ডিং গুলো তৈরি করা হয় তখন আপনারা দেখছেন কি বালি বা হচ্ছে, আমি দেখছি আর কি বালি বা হচ্ছে পাথর গুলো কি করা হয়, ওটা একটা এর মতো থাকে লোহার মতো, ওইখানে মিলা হয়। এরপরে যখন চিকন চিকন থাকে ওইগুলো কিন্তু নেওয়া হয়, দেখছেন কি আপনারা? তো দেখছি। এটাই হচ্ছে ভার্সিটি। তো ভার্সিটির মধ্যে আপনারা কি সবারই নেবে? তাহলে ভার্সিটি সবাই নিলে পাবলিক আর ন্যাশনাল মধ্যে পার্থক্য কি থাকবে? অবশ্যই আপনাদের ওইখান থেকে যারা হচ্ছে বেস্ট তাদের বার করবে। তো তাদেরই তো এগুলো বড় বড় টপিক গুলো বা বড় বড় বিষয়গুলো জানতে হবে, তারাই তো পাবে। এখন যদি এবং এবং কিন্তু এগুলো থাকে, এগুলো তো সবাই পারে, এগুলো সবাই পারে না। এখন যদি কিন্তু দিয়ে একটা বোঝাই তাহলে এটা কি সবাই পারবে না? অবশ্যই পারবে। তো এই তিনটা কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারেন যৌগিক থেকে যেখান থেকে আসে, আপনি যদি প্র্যাকটিস করতে পারেন আপনার বই থেকে, তাহলে আপনি পেয়ে যাবেন। তাহলে এই রাজি নয় একটা সরল বাক্য, আর এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি বাক্য, জটিল বাক্য। বুঝতে পারলাম? হুম। বুঝতে পারলাম, বুঝতে হবে। আচ্ছা দেখো তাহলে কি জটিল প্লাস জটিল বাক্য বলছে, সে না এলে তুমি যাবে না। তাহলে এখানে দেখো তো, সে না এলে তুমি যাবে না, এতটুকু আমাদেরকে জটিল বাক্য না? সে না এলে, তাহলে সাপেক্ষ আছে না? সে না এলে আমি যাব না, সে না এলে তুমি যাবে না। তো এই রে, ওয়েট ওয়েট এক মিনিট, পাগল নাকি? আচ্ছা কথা শোনা যাচ্ছে? সরি। পাওয়া যাচ্ছে। আচ্ছা দেখো তো, তাহলে জটিল প্লাস জটিল মিলে আমাদের যৌগিক বাক্য হচ্ছে সে না এলে তুমি যাবে না। তাহলে সে না এলে এতটুকু আমাদের কি সাপেক্ষ আছে না? তুমি যাবে না, তুমি হ্যাঁ। যাবে না, তাহলে এটা কি আছে আমাদের সাপেক্ষ আছে। এবং আরেকটা আশ্রিত বাক্য আছে, এবং এটা আমাদের জটিল বাক্য হয়ে গেল কেন, তুমি যাবে না এটা সরল বাক্য, প্লাস হচ্ছে সে না এলে আশ্রিত বাক্য বা সাপেক্ষ বাক্য। তাহলে আমরা কি বলছিলাম, সাপেক্ষ প্লাস হচ্ছে সরল বাক্য যদি হয় তাহলে জটিল বাক্য। তাহলে এতটুকু আমাদের জটিল বাক্য, পরবর্তী কিন্তু আমাদের জটিল বাক্য। যেমন কি, সে বলে পাঠিয়েছে যে তার আসতে দেরি হবে, সে বলে পাঠিয়েছে যে, এতটুকু যদি রাখি সে বলে পাঠিয়েছে এতটুকু যদি বলি তাহলে কিন্তু হচ্ছে না, যে তার আসতে দেরি হবে। তাহলে যে তার আসতে দেরি হবে এতটুকু কিন্তু এতটুকুর উপর নির্ভরশীল না, এতটুকু কিন্তু আমাদের জটিল বাক্য হচ্ছে, সে থেকে হবে হচ্ছে আমাদের কি জটিল বাক্য। কিন্তু আমাদের উপরেও কিন্তু আমাদের জটিল বাক্য হচ্ছে না, দুইটা জটিল মিলে কি আমাদের কি যৌগিক বাক্য হচ্ছে? হচ্ছে, হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে আমরা দেখলাম কি, যৌগিক বাক্য হতে হলে সরল প্লাস জটিল হতে পারে, জটিল প্লাস জটিল হতে পারে, এবং সরল প্লাস সরল হতে পারে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হলেন কি আপনারা? আপনারা কি ক্লিয়ার হলেন বলেন? বুঝতে পারছি। আচ্ছা, এই কনসেপ্ট যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের পড়তে হবে না। এখানে কি আছে এগুলো আপনারা স্লাইড দেখলেই হবে। জাস্ট হচ্ছে আপনাদের বলবো এতটুকু বোঝার চেষ্টা করেন, এবং ক্লাসের পরে আপনাদের আপনাদের বলবো রেকর্ডিং ক্লাসের মধ্যে এতটুকু যখন বুঝবেন না এতটুকু বোঝার চেষ্টা করবেন, যে যে জায়গায় কি পয়েন্ট এগুলো দেখতে পারেন। এখন স্লাইড কি আপনার সব পড়তে হবে? একটা বইয়ের কি আপনি সব পড়েন? পড়েন না। মনে রাখেন, একটা বইয়ের মধ্যে 100% জায়গা পড়তে হয় না, 20% জায়গা রয়েছে যেখান থেকে আপনি 80% প্রশ্ন কমন পাবেন। তো আপনাকে ওই 20% কে আপনাকে হিট করতে হবে। জাস্ট এতটুকু বুঝলে আপনাদের হয়ে যাবে, পরবর্তী আপনারা দেখলেই হবে। আমরা এতটুকু বুঝলেই হবে। তো আশা করি আপনাদের কি বাক্য যতটুকু বুঝাইছি আপনারা কি বুঝতে পারলেন? যদি বাক্যের উপর আরেকটা ক্লাস হবে। এখন বলেন যে এতটুকু বুঝাইছি এতটুকু বুঝছেন? বলেন, যে যেখান থেকে হ্যাঁ যতটুকু ভাই, দেখছেন বুঝছেন? বুঝতে পারছি। এতটুকু বুঝলে আপনাদের হয়ে যাবে আশা করি।